হুট করেই জেনারেশন জেড কিংবা জেনজিদের উত্থান, বিক্ষোভ থেকেই ঘটাচ্ছে একের পর এক দেশের সরকার পতন। নতুন প্রজন্মের কাছে মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে পড়ছে শাসকদের দম্ভ। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, নেপাল সবখানেই দেখা যায় একই চিত্র। সবশেষ নজির স্থাপন করেছে ভারতেও প্রশ্ন ফাঁসের প্রতিবাদ থেকেই শুরু হওয়া বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে পুরো দেশ। তবে হঠাৎ করেই জেনজিদের উত্থানের কারণ কি, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা দিয়ে শুরু কয়েকদিনের টানা আন্দোলনে রাজাপাকসে পরিবারের দীর্ঘ শাসনামলের অবসান ঘটে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন দিয়ে জেনজিদের যাত্রা। কয়েকদিনের দমনপীড়নের পর পতন হয় শেখ হাসিনার সরকারের। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। জেনজিদের আন্দোলনে পতন ঘটে মাদাগাস্কার সরকারেরও। ফিলিপাইন, মরক্কো, পেরুবাসীকেও জেনজিদের গা গরম করা স্লোগানে উজ্জীবিত করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার আড়ালে সত্যকে লুকানো হলেই জেনজিরা পথে নামছে। যখন দুর্নীতি, অন্যায়ের আশ্রয় নিয়ে তাদের ঠকানো হচ্ছে, তখনই তারা সংঘবদ্ধ হচ্ছে। কর্মসংস্থান কম সৃষ্টি হওয়ার কারণে জেনজিদের এমন উত্থান বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, জেনজিরা চায় যারাই ক্ষমতায় আসুক তাদের মধ্যে জবাবদিহি ও স্বচ্ছতার বিষয় থাকতে হবে। সেটি যখন পায় না তখনই তারা বিক্ষুব্ধ হচ্ছে। এছাড়া আগের প্রজন্ম শিক্ষা জীবন শেষ করার পর কিছু না কিছু করতে পারত, কিন্তু কিছুদিন আগেও দেখেছি তৃতীয় শ্রেণীর এক কর্মকর্তার চাকরির জন্য ইঞ্জিনিয়াররাও আবেদন করেছেন। তাই জেনজিরা জানান দিচ্ছে, এই অর্থনীতি, এই ব্যবস্থাপনা প্রয়োজন মেটাতে পারছে না, কাজেই এটি বদলানো প্রয়োজন। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, এক এক দেশে এই আন্দোলনের কারণ ও প্রকৃতি কিন্তু আলাদা। তবে জেনজিদের আন্দোলন একটি সাধারণ বার্তা দিচ্ছে, তারা শাসকদের যে প্রচলিত ছলচাতুরি এবং ব্যর্থতা আছে সেখানে তারা চুপচাপ বসে থাকবে না। তাদের জন্য একত্রিত হওয়ার এই কাজটি সহজ হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রতিটি নতুন প্রজন্ম আগের প্রজন্মের চেয়েও 1.5 গুণ বেশি আইকিউ নিয়ে জন্মায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার চেয়ে অনেক বেশি মূল্যবোধের অবক্ষয়, অভিভাবকদের ব্যর্থতার কারণে তাদের মেধা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না। তারা অত্যন্ত মেধাবী ও সাহসী, কিন্তু নার্সিংটা ঠিকভাবে হচ্ছে না বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।